সকাল ৫টায় ঘুম থেকে উঠে বৃষ্টি ভেজা দিনে সংসারের বাসি কাজ প্লাস রান্নাবান্না প্লাস পুজো সমস্ত একা হাতে যেভাবে সামলে নিজের ঘরবাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে ওই সকাল ৫টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি, উঠেই আগে বাসি কাপড়টা ছিঁড়ে সবার প্রথমে নিজের কাজগুলোকে শুরু করেছি। আমাদের গৃহিণীদের কিন্তু প্রত্যেকটা দিনেরই একই রকম কাজ থাকে, একই রকম কিন্তু সকালের রুটিনটা থাকে। সকালের রুটিন মানে বাসি কাজ সারা, তারপরে নিজের স্নান কমপ্লিট করে সমস্ত কাজগুলোকে করা। তো সেই রকমই আজকেও করে নিচ্ছি। সবার প্রথমে হচ্ছে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি ঘর বেশিক্ষণ ফেলে রাখতেও ভালো লাগে না, আর যতটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি ততটা তাড়াতাড়ি ইচ্ছে করে আগে ঘর বাড়িগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। এদিকে বাবার রুমটা ঝাড় দিয়ে চলে এসেছি নিজের রুমটা ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে এখন মেন গেটটা খুলে দিচ্ছি। দেখুন, ঘর আজকে ঝাড় দিতে অনেকখানি সময় লেগে গেছে। কারণ কি, তাতান আজকে খুবই কান্নাকাটি করছে, মানে ওর পাশ থেকে সরে আসতেই পারছিলাম না। এই ঝাড় দিতে গিয়ে আমি অন্তত পক্ষে ৪ থেকে ৫ বার তাতানের কাছে গেছি। তো যাই হোক, তাতানের পাপা এখন পাশে আছে, আর তাতানের পাপা অফিস যাবে, সেই কারণে কিন্তু ও উঠে যাবে। তো এদিকে আমি ওই জন্য তাড়াতাড়ি কাজগুলোকে সারার চেষ্টা করছি। কিন্তু কি বলুন তো, এত পরিমাণে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে যে তাড়াতাড়ি কাজ সারবো কিভাবে, বৃষ্টিটাই আটকে রাখছে। তো যাই হোক, তো এদিকে দেখুন সবার প্রথমে ঘরের বাইরেটা সিঁড়িগুলো ঝাড় দিয়ে এখন কি করছি, বাইরেরটুকু ঝাড় দিয়ে দিচ্ছি। আর বৃষ্টির দিনে তো এখন না অনেকখানি পাতাও পড়ে। ওই সাইডের রাস্তাটা আজকে আর এত তাড়াতাড়ির মধ্যে ঝাড় দিতে পারলাম না, সেই কারণে বাড়ির সামনেটুকুই একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি। আর ঝাড় দিতে দিতে পাশের বাড়ি অনুর সাথেও কথা বলছি, কারণ কি ও বলছে, মামি তুমি এত তাড়াতাড়ি কেন কাজগুলো করছো আজকে? তো যাই হোক, দেখুন প্রত্যেকটা ঘর তো আজকে আর মুছবো না, যেহেতু আজকে সোমবার, ঘর মোছা শুধু বৃহস্পতিবার আর শনিবার হয়। তো বৃষ্টি পড়েছে আর কালকে গাড়ি ঢোকানো হয়েছে, সেই কারণে কিন্তু একেবারে টাইলসগুলোতে না অনেকখানি দাগ পড়ে রয়েছে, কাদার দাগ পড়ে রয়েছে। সেই জন্য এখন সিঁড়িটাকে ভালোভাবে মুছে ধুয়ে নিচ্ছি। এদিকে আমার সিঁড়ি ধোয়া হয়ে গেছে, আর বাদ বাকি জলটাতে ভালো করে সিঁড়িটাতে জল দিয়ে দিয়েছি যাতে নোংরাটা এক ফোঁটাও না থাকে। আর তারপরে তো গোরদোয়ারে জল দিতেই হতো, সেই কারণে একেবারে জলটা আমি দিয়ে দিয়েছি। ওদিকে গেট বন্ধ করে চলে এসেছি রান্নাঘরে কালকে বাসি কিছু বাসন ছিল। এখন আর না আমাদের রাত্রেবেলা বাসন টাসন ধোয়া হচ্ছে না, কারণ কি অনেকটা দেরি করে এখন রাত্রের খাওয়া দাওয়াটা কমপ্লিট করা হচ্ছে। সেই কারণে আর রাত্রেবেলা একদমই ইচ্ছে করে না যে এই বাসনগুলো আর একটু ধুয়ে রাখি। তো সেই জন্য কিন্তু রাত্রেবেলা আর কোনো রকম বাসন ধোয়া হয় না, সেটা সকালের জন্যই হয়ে থাকে। আগে কি করতাম বলুন তো, বাসন থেকে শুরু করে রান্নাঘরের প্রত্যেকটি কাজই রাত্রেবেলায় সেরে রাখতাম। সকালবেলায় অফিসে রান্না করতে হয়, সেই কারণে। আর এই কিছুদিন হচ্ছে সকালে অফিসে রান্নাটা করা হচ্ছে না, যেহেতু তাতানের পাপা এই সপ্তাহটা পুরোপুরি বাড়ি আসবে না। আর তাতানের পাপা আগে যেখানে থাকে সেখানে রান্নার সমস্ত জিনিসপত্র নিয়ে গেছে বলে রান্নার চাপটা খুব একটা বেশি কিন্তু সকালের দিকে এখন থাকে না। ওই সকাল 7টা সাড়ে 7টার সময় ভাত বসানো হয়, আবার বাবা যায় কাজে, সেই সময় বসাই, তো সেই জন্য অতখানিও তাড়া থাকে না। এদিকে দেখুন গল্প করতে করতে আমার সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তারপরে ধুয়ে কিন্তু আমি এখন জলের উবুত করে রেখে দিয়েছি। এদিকে বেসিনটাও ধুয়ে নিচ্ছি, যেহেতু রান্নাঘরের কাজ মানে বেসিনটা আমাকে ধুতেই হবে। বেসিন আর গ্যাস নোংরা থাকলে আমার খুবই অস্বস্তি বোধ হয়, মনে হয় যে কোনো কাজই কিন্তু করা হয়নি।
যাই হোক, অনেকখানি গল্প আপনাদের সাথে করছি, আর এই গল্প করতে করতে কিন্তু আমার কাজগুলো এগিয়ে যাচ্ছে। এদিকে আমি রান্নাঘরটিকে ভালোভাবে মুছে নিচ্ছি, আর রান্নাঘর মোছার পরে বাবার বিছানাটাকেও এখন গুছিয়ে নেব। যেহেতু বাবা এই রুমে আজকে ঘুমায়নি, বাবা ঘুমিয়েছে ওপরে ঠাকুর ঘরে। কালকে মায়ের শরীরটা খুবই খারাপ হওয়ার কারণে মা ছাদের থেকে নিচে আসতে পারেনি, সেই জন্য বাবা উপরেই ঘুমিয়েছে। আর এদিকে আমি বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি। বিছানায় এলোমেলো থাকলে কিন্তু কোনো ঘরেরই সৌন্দর্য আসে না, সে ঘর যতই হোক না দামি, সেই জন্য আগেই কিন্তু বিছানাটাকে গোছানো দরকার। আমি প্রত্যেকটা দিনই চেষ্টা করি নিজের বিছানাটাকেও আগে গোছানোর, কিন্তু তাতান ঘুমায় বলে সেভাবে আর বিছানাটাকে আগে গোছাতে পারি না। এদিকে বিছানা গোছানোর পরে কিছু জামা প্যান্ট আমি ভিজিয়ে কেচে দিয়েছি, তো সেগুলোকেও এখন মেলে দেবো। আর তার আগে আগের দিনের কিছু ভেজা জামা কাপড় ছিল, সেগুলোকে সবার প্রথমে মেলবো। এই ভেজা জামা কাপড়গুলো একটু রোদ টেনে নিলে কিন্তু শুকিয়ে যাবে। আর জানেন তো, যা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, দেখুন কিছুক্ষণ আগে কিন্তু ঘর ঝাড় দেওয়ার সময় বৃষ্টি হচ্ছিল, এখন একটু বন্ধ আছে, সে কারণে এখন একটু দিয়ে দিলাম। যদি একটুখানি জলটা টেনে যায় তাহলে বেশ কিন্তু সুবিধেই হবে। এদিকে বাবারও ঘুম হয়ে গেছে, তাই বাবা চলে যাচ্ছে নিচে। আর এদিকে আমি কি করছি, সমস্ত জামা প্যান্টগুলোকে নিয়ে এসে এখন মেলে দিচ্ছি। এদিকে বাচ্চাদের জামা প্যান্টগুলো এখন মেলছি, আগে নিজেদের জামা প্যান্টগুলো সমস্ত মেলে দিয়েছিলাম। কালকে একটু রোদ দেওয়াতে অনেক জামা প্যান্টই কিন্তু কাচাকুচি হয়েছে, তো কিন্তু কি বলুন তো, খুব একটা তো শুকায়নি, যেটুখানি শুকিয়েছে সেটুখানি ভাঁজ করে রেখেছি, আর বাদ বাকিগুলো এখন আবার মেলে দিয়েছি। তো নিচে এসে স্নানটাও সেরে নিয়েছি, স্নান সেরে চলে এসেছি ঘরে। ঘরে এসে একটুখানি রেডি হয়ে নিচ্ছি। রেডি হওয়া মানে আমার প্রত্যেকটা দিনের কিন্তু একই রকম রুটিন, নিজের স্কিন কেয়ারের। সেভাবে না নিজের স্কিনটাকে কেয়ার করা হয় না, খুবই কম করি, মানে কোথাও যদি খুব যেতে ইচ্ছে করে যে গেলাম তখনই। এদিকে নিজেও রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে সবার প্রথমে ভাত করে নিয়েছি আর উচ্ছে ভাজা করেছি, আর তারপরে কিন্তু এই গাটির তরকারিটা করছি। আজকে জানেন তো একটু তাড়াতাড়ির মধ্যেই রান্নাবান্নাগুলোকে সেরেছি, সেই কারণে আর আপনাদের সাথে কোনো রান্নার ভিডিওই শেয়ার করতে পারলাম না। এদিকে রান্নাবান্না করা শেষ, তারপরে তাতানও ঘুম দিয়ে উঠে গেছে। তো তাতার ঘুম থেকে ওঠার পরে এখন আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। ওদিকে তাতানকেও খাওয়াবো আর আমরাও নিজেরাও খেয়ে নেব। তো তখন ঘড়ির কাঁটায় বাজে 10:30, এখন আমরা খেতে বসেছি। খাওয়া দাওয়া সারার পরে চলে এসেছি ওপরে। দেখুন হালকা হালকা রোদের কারণে কিন্তু সমস্ত জামা প্যান্টই শুকিয়ে গেছে, সেই জন্য সমস্ত জামা প্যান্টগুলোকে এখন নিয়ে যাব ঘরে। ঘরে নিয়ে গিয়ে এখন ঘরে গুছিয়ে নেব। তো এরপরে আবারও জামা প্যান্ট অল্প অল্প করে ধুয়ে দেওয়া হচ্ছে, সেই কারণে যত তাড়াতাড়ি শুকাবে জিনিসগুলো তত তাড়াতাড়ি আমাদেরই ভালো। আর এখনও আপনারা যারা এতটা অবধি আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকটা ভালো সাপোর্ট করছেন আমাকে, এইভাবেই আমাকে সাপোর্ট করে যান। ছোট্ট একটি চ্যানেলে আমি যে এত তাড়াতাড়ি এতটা সাপোর্ট পাবো সত্যিই কখনোই ভাবিনি। তা আপনাদের সাপোর্ট ছাড়া সত্যি বলতে আমাদের ছোট ছোট ক্রিয়েটারদের কিন্তু কোনো রকমভাবে এগিয়ে যাওয়া সম্ভব না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য, আর প্রত্যেকটা দিন আমার ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্ট করার জন্য। অবশ্যই ভালো লাগলেও কমেন্ট করবেন, আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও কিন্তু আমাকে জানিয়ে যাবেন। এদিকে ঘরে চলে এসেছি, ঘরে এসে নিচে সমস্ত জামা প্যান্টগুলোকে গুছিয়ে নিয়েছি। জামা প্যান্টগুলোকে গুছিয়ে নিয়ে ডেলি ইউজের সমস্ত নাইটিগুলোকে এখন আলনায় গুছিয়ে তাতানের পাপার সমস্ত জামা প্যান্ট সমস্ত কিছু কিন্তু এখন আলমারিতে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমার তাতানের পাপার সমস্ত কিছু রাখার পরে তাতানের বাস্কেটটা নিয়ে চলে এসেছি। বাস্কেটটায় সমস্ত জামা প্যান্টগুলো গোছাবো। এই তাতানের বাস্কেটটা জানেন তো আমাকে দিনে 2 বার করে গোছাতেই হয়। জানি না কিভাবে এই বাস্কেটে জামা প্যান্টগুলো এলোমেলো হয়ে যায়। দেখুন জামা প্যান্টগুলো কিন্তু গোছানোই আছে, ওই নেওয়ার সময় এদিক ওদিক করে নেওয়া হয়, তো সেই জন্য এলোমেলো হয়ে যায়। এদিকে তাতানের সমস্ত জামা প্যান্টগুলো আমি বাস্কেটের ভেতরে রেখে ও রুমাল থেকে প্রয়োজনীয় জিনিসগুলো রেখে এখন বাস্কেটটাকে গুছিয়ে রেখে দিচ্ছি। তো তারই মধ্যে দেখছি কি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়া শুরু করেছে, সেই জন্য জানলাটাকেও বন্ধ করে দিয়েছি।
তারপরে আর কোনো রকম ভিডিও আমার ক্লিপ নেওয়া হয়নি, একেবারে সন্ধে বাতি দিয়ে দিয়েছি, সেটারই আমি ভিডিও করতে পেরেছি। কারণ কি একেবারেই আমি ভুলে গেছিলাম ভিডিও করার কথা। এদিকে সন্ধে হয়ে গেছে, জামাটা ছেড়ে এখন আমি সন্ধে বাতিটা দিয়ে দিচ্ছি। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আর লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন।